কবিরা গুনাহ। মহিলাদের সৌন্দর্য দেখার একমাত্র হকদার তার স্বামী। বলবেন তাহলে কি মহিলারা করতে কি বার হইতে পারবে না? হ্যাঁ পারবে। আপনার প্রয়োজন আছে, মহিলার মধ্যে কি চাকরিজীবী নাই? আছে না নাই? ডাক্তার নাই, ব্যাংকের চাকরিয়ান নাই? আছে তো, সব জায়গায় মহিলা আছেন। ব্যবসার জন্য কি মহিলা নাই? আছে। আপনি যা কিছুই আছে করেন, আপনার কর্ম করতে পারবেন, কিন্তু পর্দার ব্যতিক্রম করতে পারবেন না। কাজ করতে পারবেন, কাজ আপনি করেন, অসুবিধা কি? কাজ তো করবেন, কিন্তু আল্লাহ যে পর্দা ফরজ করিয়া দিছেন, পর্দা ফরজ করিয়া দিয়ে আল্লাহ দিছেন, এই পর্দার যেন ব্যতিক্রম না হয়, পর্দার জন্য ত্রুটি না হয়। যদি কোনো মানুষের পর্দার ত্রুটি হয়, কবিরা গুনাহ হবে। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, তোমার চক্ষুর আলোরে তুমি নিচের দিকে ধাবিত করো। তুমি যে চতুর্দিকে চাইরায়, উপরের দিকে চাইরায়, এর ভিতরে গুনাহ ঢুকে যাইতে পারে। ঠিক না বেটি? হ্যাঁ, গুনাহ ঢুকে যাইতে পারে। হাজিরিনে কেরাম, একজন মহিলা তার সাজগোজ দিয়া, তার আচার ব্যবহার দিয়া, তার চলাফেরা দিয়া যদি একজন তো মাত্র তার স্বামী থাকে, তার স্বামীরে যদি খুশি করতে পারে, একজন স্ত্রীর আচরণে যদি তার স্বামী খুশ হয়ে যায়, এই মহিলা হলো জান্নাতি। সুবহানাল্লাহ। একজন মহিলার কথাবার্তায়, চলাফেরায়, আচার ব্যবহার, সৌন্দর্য, চলাফেরায় সবকিছু মেনটেন করিয়া যদি তাই একজন স্বামী তার স্ত্রীর উপরে খুশি হয়ে যায়, তাহলে এই মহিলা তো জান্নাতি মহিলা। যদি এর মধ্যে নামাজ থাকি যায়, আল্লাহর হুকুম যদি থাকি যায়, যেমন নামাজও পড়েন, 5 ওয়াক্তের নামাজ, স্বামীর খেদমত এবং স্বামীর যা কিছুর পাওনা উনি আদায় করেন, এই মহিলা জান্নাতি। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেক তো আছেন, আপনাদের এলাকায় নাই, কিন্তু অন্য জায়গায় আছে। এখন যে ডিজিটাল অবস্থা, এত কঠিন অবস্থা হয়েছে। হাজিরিনে কেরাম, স্বামী যদি বাহিরে থাকে, মানে সফরে যদি তখন স্বামী, তাহলে তো স্ত্রীর স্বাধীন নাই। জি, স্ত্রী স্বাধীন। স্বামী যখন সফরে তখন স্ত্রীর স্বাধীন করিয়া দিছেন। হ্যাঁ, স্বামী তো নিশ্চিত বাহিরে যাবে। স্বামী যদি বাহিরে না যায়, তোমার পেটের ক্ষুধা তুমি কি দিয়ে মিটাইবে? ঠিক না বেটি? স্বামী তো রুজির জন্য বাহিরে যায় কি যায় না? সকালবেলা যখন ঘুম থেকে উঠে স্বামী তার স্ত্রী, পুত্র, আহলে পরিবারের খানির জোগাড়ের জন্য, আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়িয়ে এই কাজের জন্য বাহির হয়ে যায়। ঠিক না বেটি? হ্যাঁ মহিলারা, আপনাদের একটা জিনিস খেয়াল করার প্রয়োজন। আপনার স্বামী তো করে বসে থাকলে আপনার খাওয়া দাওয়া হবে না, আপনার সৌন্দর্যের পোশাক, আপনার আনন্দের টাকা তো আপনি পাবেন না। আপনার স্বামী দেশে যাও, বিদেশে যাও, যেখানেই যাও, কিন্তু তার হক যেন নষ্ট না হয়, তার হক যেন নষ্ট না হয়, তার হক যেন অন্য কেউ বুক না করেন। সুবহানাল্লাহ। তো তার হক যেন অন্য কেউ বুক না করে। আছে না এইরকম? যেমন স্বামী বাহিরে আসুন, এমতো অবস্থায় স্বামী বাহির থেকে ফোন দিয়ে পাইন না, আছে না? ব্যস্ত আর কি, সময় নাই। কিন্তু দেখা যায় স্বামী বিহীন, মানে স্বামী ছাড়া অন্য ভাই, অডিও বলেন, ভিডিও বলেন, মিসেস বলেন, হ্যাঁ, বয়েস বলেন, সব খোলা। নাউজুবিল্লাহ হুকা, নাউজুবিল্লাহ হুকা। মহিলা গুনাহগার, তার কবিরা গুনাহ হয়, এ স্বামীর হক নষ্ট করে। ঠিক না বেটি? স্বামীর হক নষ্ট করে।
যে মানুষ তোমার জন্য, যে মানুষ তোমাকে সুখী রাখার জন্য, যে মানুষটা পরিবারকে শান্তির জন্য দিন রাত বিদেশের জমিনে পরিশ্রম করে, কষ্ট করে, অনেক বাড়ি বাড়ি কাজ করে, অনেক কষ্টের কাজ করে, নিজের খাওয়া দাওয়ার চিন্তা করে না, নিজের চলাফেরার চিন্তা করে না, মাস যখন শেষ হয়ে যায় তখন 150 টাকায় ফাটাইবার জন্য বেহুশ হয়ে যায়, ঠিক না বেটি? কেন টাকা পাঠায়? আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার আলে পরিবার এই টাকা দিয়া খানি জোগাড় করবে, ঔষধ জোগাড় করবে, তাদের পোশাক জোগাড় করবে, চলাফেরা করবে। তো একটা মানুষ যদি তোমার জন্য, তোমাকে স্ত্রী বানানির কারণে তার উপরে দায়িত্ব হয়েছে তোমার সম্পূর্ণ ভরণ পোষণ করা, ঠিক না বেটি? সম্পূর্ণ ভরণ পোষণ করার দায়িত্ব একজন স্বামীর। কিন্তু স্বামী ভরণ পোষণ করতে গিয়া টেকার তালাশে দূর থেকে দূর, দূর থেকে দূর, দূর থেকে দূর, অনেক দূর চলে গেছে, অনেক দূর চলে গেছে। তুমি মনে করতে না যে আমার স্বামী তো আর ওখান দেশে নয়, আমি স্বামীর সাথে না আমার তিয়া অন্য বাই ফুটুস ফাটুস করি, নাউজুবিল্লাহ, কবিরা গুনা, কবিরা গুনা। এর কারণে পর্দা নিশি আমার মা বোনেরা, পর্দা করা হইল ফরজ। পর্দা করা কি ফরজ? এটা আল্লাহর আইন, আল্লাহর হুকুম, ফরজ। তোমার চলাফেরায় একদিকে যেন ফরজ ত্যাগ না হয়। আল্লাহ যে তোমার হুকুম করে দিয়েছেন তোমার শরীরটা কে রাখা ফরজ, সেদিকে তোমার খেয়াল থাকতেই হবে, থাকতেই হবে। যদি হবে খেয়াল হয়ে যাও তোমার কবিরা গুনাহ হয়ে যায়। আর কবিরা এমন গুনাহ, তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না। বলবেন আমি একটু সুন্দর আছি বা আমারও একটু শরীর ফিটে আছে, তাইলে আমি মার্কেটও যাইতে সময় আর আমার পর্দা লাগতো না, ঠিক না বেটি? পর্দা লাগবো নি? মার্কেটও গেলে লাগতো না? আপনি বাজার তো মানে আপনি বাজারে যাওয়ার আপনার প্রয়োজন আছে, আপনি যাওকা পর্দার সহিত, ঠিক না বেটি? আপনি ডাক্তারে যাইবা, হ্যাঁ যাওকা, অসুবিধা নেই, পর্দার সহিত। আপনি চিকিৎসার জন্য যাইবা, আপনি নিজে খাওয়া দাওয়ার জন্য যাইবা, আপনার মানুষ নাই, আনাগোনা করার মতো, দেখার মতো মানুষ নাই, কোনো অসুবিধা নাই, আপনি যাইবা, কিন্তু পর্দার খেলাফ যেন না। স্বামীর হক, স্বামীর হক যেন নষ্ট না হয়। আমাদের বর্তমান ডিজিটাল দেশ, ডিজিটাল বাংলাদেশের অবস্থা এমন বেহাল হয়েছে, আপনি টাউনও যান, বাজারও যান, দেখানো যান, সেখানেই লেডিজ, ঠিক না বেটি? অবস্থা এত বেহাল হয়েছে, অবস্থা এত বেহাল হয়েছে যে পর্দার প্রতি কোনো গুরুত্ব আমাদের নাই। স্ত্রীর গুরুত্ব নাই স্বামীর প্রতি, স্বামীর গুরুত্ব নাই স্ত্রীর প্রতি, যার কারণে আমাদের এই বেহাল অবস্থা হয়েছে। স্বামীর কাছে স্ত্রীর মর্যাদা নাই, আর স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা নাই। কারণ হচ্ছে আল্লাহর হুকুম থাকিয়া, আল্লাহর হুকুম থাকিয়া, আল্লাহর আদেশ থাকিয়া, আল্লাহর নির্দেশনা থাকিয়া মানুষ দূরে সরিয়ে গেছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
সাল্লু আলাইহি। হাজিরিনে কেরাম, পর্দা হইল ফরজ, সেই ফরজের প্রতি যেন আমাদের গুরুত্ব থাকে। আমরা যেন দুনিয়ার লোভে পড়িয়া, দুনিয়ার সৌন্দর্যের মধ্যে ঢুকিয়া আল্লাহর হুকুম যেন আমরা অমান্য না করি। মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা বলি আমিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. أي الله تعالى رب العالمين وأرحم الراحمين মাঘের রজব মাসও আয় আল্লাহ আপনি মনিবর দরবার আমরা বাড়াইলাম। আল্লাহ আমরা রে মাফ করে দেও। আল্লাহ আমরার মা বাপ রে মাফ করে দেও। ই মাহফিল রে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। আয় আল্লাহ যে ভাই সকল আয় আল্লাহ দিন রাত পরিশ্রম করে এই মাহফিল আঞ্জাম দিছেন, তামামর পরিশ্রম রে কবুল ফরমাও। আল্লাহ তামামর দিন ও দুনিয়ার উজালা করি দেও। দেশ বিদেশ থেকে যারা সার্বিক সহযোগিতা করছেন হেফাজত ফরমাও। আয় আল্লাহ মায়ার মানুষ সকল যারা প্রবাসে আছেন সবাই হেফাজত করো। আল্লাহ আমরা রে দিনদারি দান করো, পরহেজগারি দান করো। রব্বুল আলামিন এই মাহফিল রে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। রব্বির রহমহুমা كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.